আহিরে দাদু বাজার করে নিয়ে এসছে, দেখি কি এনেছে। বলেছি তো একটু মাংস নিয়ে আসতে, আজকে একটু চিকেন রান্না হবে। ও বাবা, অনেক কিছুই এনেছে দেখছি। এটা চিকেনও এনেছে, অল্প করে মটন এনেছে, আবার মাছও এনেছে। আর কালকে একটু পকোড়া হবে বলেছি, ওই জন্য কালকের জন্য পকোড়ার মাংসও এনেছে। আজ শুধু চিকেনটা হবে। আহিরকে বলছি বাবু একটা মাছ নে, ও ভয়ে ওখান থেকে চলে যাচ্ছে। মুড়ি খেতে আরম্ভ করে দিয়েছে, বাটি নিয়ে ঘুরতে ঘুরতে খেলা করছে। আহিরের বাবা কাজে যাওয়ার সময় সাইকেলেই হোক আর বাইকেই হোক ওকে একটু চাপিয়ে নিয়ে যেতেই হবে, না হলেই কান্নাকাটি শুরু। যেতে যেতে আবার পিছন দিকে দেখবে যে মা আসছে কি না, কারণ একটুখানি গিয়েই তো আমাকে নিয়ে আসতে হবে না। বাবা তারপর ওখান থেকে ওর বাবা চলে যায়। এই দিদিদের পরীক্ষা চলছে, দিদিরা পড়তে বসেছে, ওখানে গিয়ে বসে পড়লো খাতা আর পেন নিয়ে। নিয়ে কি লিখছে কি জানি, দেখি। ও বাবা, ইজি বিজি কাটছে। চল এবার মাংসটা রান্না করি। মাংসটাকে প্রথমে হলুদ, নুন আর টক দই দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে হয়ে গেলে মাংসটাকে একটা ঢেকে দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আলুগুলো প্রথমে আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার তেলে একটু ভালো করে লাল লাল করে একটু ভাজবো। তারপর তেলেতে একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন আমি পেস্ট করিনি, এগুলো ছোট ছোট পিস করে আদাগুলো ওতে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। একটু পেঁয়াজগুলো যা একটু একটু সামান্য লালচে লালচে ভাবটা আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। ভেজে একটু মিক্সিতে পিষে নেবো ঠান্ডা করে। তারপর সামান্য তেল দিয়ে আমি ওই পেস্টটা, পুরো পেঁয়াজের আদা রসুনের পেস্টটা একটুখানি ভালো করে একটুখানি কষে নেবো। তারপর একটু টমেটো পিউরি আমি দিয়ে দেবো। তারপর আমি একটু মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি কষে নেবো। তারপরে ম্যারিনেট করার মাংসটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। মানে একটু অনেকক্ষণ ধরে একটু কষবো। একটুখানি সামান্য জল দিয়ে আমি একটু ভালো করে একটু কষে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। তারপর একটুখানি চিকেন মশলা দিয়ে দিলাম। তারপরে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তোমরা রুটি, পরোটা বা লুচি দিয়েও এরকম মাংস করে খেতে পারবে। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, সেই জন্য প্রথমে যে আলুটা ভেজে রেখেছিলাম সেইটা আমি অ্যাড করে দিয়ে একটু সামান্য জল দিয়ে একটুখানি জুস জুস মতো করেছি। আর যারা রুটি পরোটা দিয়ে খেতে চাও তারা আলুটা স্কিপ করে নেবে। তারপরে আমি ধনেপাতা কুচি দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো ধনেপাতাটা। আমার রান্না কমপ্লিট। এবার আমার এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম।